একটি অতিথি কবুতর যে এরকম ভাবে আসলে সাফল্য আইনা দেয়, এগুলা কিন্তু খুবই অলৌকিক, একটা অলৌকিক বিষয় কিন্তু অনেক সময় দাঁড়া যায়। আসসালামু আলাইকুম, নাসপিজন লাভার চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সবার কবুতর সুস্থ আছে। আজকে চলে আসছি পাগলা দেলপাড়া SA পিজন লফটে। তো ভাইয়ের লফটের পরশ পাথর যে কবুতর আসলে ভাই নামকরণ করছে, সেই পরশ পাথর কবুতর আজকে দেখবো ভাইয়ের বাসার। তো ভাইয়ের হাতেই কিন্তু আমি দেখতেছি যে পরশ পাথর কবুতরটি। তো ভাই এটা আসলে এটার ধারণাটা, এটা সম্বন্ধে যে আপনার অভিজ্ঞতা, আপনার চর্চা বিস্তারিত যদি একটু আমার দর্শকদের মাধ্যমে শেয়ার করতেন ভিডিওর মধ্যে। এই কবুতরটা 2010 সালে একদিন শুক্রবার দিন আমাদের বাসায় আসে। অজ্ঞাতনামা কবুতর, যেটা অতিথি কবুতর আইসা ভামে বসা ছিল, তখন অটোমেটিক আমাদের ঘরে খাঁচার মধ্যে ঢুকে। তো তখন থেকে আমরা কবুতরটা লালন পালন করতেছি। তো প্রথম আমরা কবুতরটা তেমন একটা বাচ্চা করি নাই, পরবর্তীতে যখন নাকি আশেপাশে অনেকের দিয়া দিতাম আমরা কবুতর, ঠিক আছে, তো ওনাদের বাসায় ওরা লালন পালন করছে, করার এক পর্যায়ে যে আমরা আবার নিয়ে আসি। আসার পরে কয়েকটা বাচ্চা করি। এক বছর আমরা আলহামদুলিল্লাহ এটাতে 8টা বাচ্চা করি। 8টা বাচ্চা করার পরে 8টাই আলহামদুলিল্লাহ রেজাল্ট করে, 8টাই রেজাল্ট করে। তখন থেকে ঠিক আছে যে আমাদের জানা হইলো যে না, এই কবুতরটাতে কিছু করা যাবে। তো তখন থেকে আমরা এই কবুতরটা ব্রিডিং করি। ব্রিডিং করে অনেকগুলা বাচ্চা নেই আলহামদুলিল্লাহ। ওর জেনারেশনের, ওর নাতি পুতি ভাগ্নি অনেক বেশি করি, কিন্তু সবগুলাই দেখছি রেজাল্ট করে। আমরা কিছু কবুতর দেখাই ওর জেনারেশনের। তো দর্শক বন্ধুরা, পরশ পাথর আসলে অতিথি একটি পরশ পাথর হয়ে গেছে। তো এই যে পরশ পাথর কবুতরের যে জেনারেশন উনি তৈরি করছে, তো সেগুলো আমি একটু দেখি, আপনাদের দেখাই। ওরই একটা নাতনি একই কোয়ালিটি, ওরে দিয়া যে কবুতর টাইম করি আলহামদুলিল্লাহ রোডে কোনোদিন নিরাশ করে না, 100% কাউন্ট হয়। যেমন গত বছর এই কবুতরটাতে আমরা 1-10 কবুতর 6টা বাচ্চা নিই, আলহামদুলিল্লাহ 6টা থেকে 6টা বাচ্চা কাউন্ট হয়। এমনকি ফাইনালের দিন প্রথম যে চ্যাম্পিয়ন কবুতর, মানে প্রথম কবুতরটা কাউন্ট হয় ওর বাচ্চা, ওই যে 41 কিলো যেটা আমরা দেখছি 5 সাইড নারায়ণগঞ্জের প্রথম কবুতরটা কাউন্ট হয় ওর বাচ্চা। তো ওর বাচ্চা কবুতরটি আমরা একটু দেখি, যেটা আমি বাচ্চা 41 কিলোটা সিল খাইছে, আর এটা সিল খায়নি 41 কিলো 5 দিনের ফাইনাল। এই যে কবুতরগুলা দেখতেছি এগুলা কিন্তু প্রত্যেকটাই ওই যে মেন যে মাদি ভাইয়ের অতিথি কবুতর। আমি যেটা ভিডিওর প্রথমেই দেখলাম যে পরশ পাথর আসলে নামকরণ করা হয়েছে ভাইয়ের। তো একটি অতিথি কবুতর যে এরকম ভাবে আসলে সাফল্য আইনা দেয়, এগুলা কিন্তু খুবই অলৌকিক, একটা অলৌকিক বিষয় কিন্তু অনেক সময় দাঁড়া যায়। এটা হইলো পরশ পাথর, হ্যাঁ, এর আপন ছেলে, হ্যাঁ, 41 কিলোমিটার 5 সাইডে নারায়ণগঞ্জের চ্যাম্পিয়ন কবুতরের একটা এই একটা কিন্তু ও বিডার, ঠিক আছে, রোডে দেওয়া হয় না। এই একটা ও ব্যক্তিগত পাল্লা করা, কিন্তু ব্যক্তিগত পাল্লা করা সেম ভাবে ছুটছে, 5 দিক ছুটছিল, এটা সিল খাওয়া হয় নাই। আরো অনেকগুলা মানে পার্সোনাল ভাবে এই গেমে অংশগ্রহণ করাইছিলেন, ওদের সাথে ছাড়া হয়েছিল আর কি, ওদের হ্যাঁ বুঝতে পারছি, ওদের সাথে ছাড়া হয়েছিল। এই যে এই মাদির আপন ছেলে, হ্যাঁ, এই যে এরা হলো এক ভাই। এটাও রেডি করা হয়েছিল, লাস্টের দিন বাজে মায়ের দেওয়ার কারণে আর দেওয়া হয়নি, রক্ত ছাড়া এখন হয়ে গেছে। তো এই যে কবুতরটিও কিন্তু 41 কিলো টুর্নামেন্টে অংশগ্রহণ করার কথা ছিল, তো বাজে মাইরা দেওয়ার কারণে কিন্তু এই কবুতরটি পরবর্তীতে আর ভাইয়েরা অংশগ্রহণ করায় নাই, যার কারণে ওর নাম দিছি আমরা পরশ পাথর। যে ওর ছোঁয়া যে কটা পায় ওইগুলা ওর ব্লাড যার কাছে যায় আসলে সেই কবুতরটি কিন্তু নিরাশ করে না, রেজাল্ট অবশ্যই আইনা দেয়। তো এই হচ্ছে আমরা পরশ পাথর জেনারেশন দেখলাম ভাইয়ার বাসায়, খুব সুন্দর কবুতর, আর অনেক আছে। তো মূলত এই কবুতর দিয়েই কিন্তু রেজাল্ট গুলা আসছে, এই কবুতর থেকে, এই কবুতরের ব্লাড যার মধ্যে গেছে
ওই কিন্তু রেজাল্ট আসলে নিয়ে আসছে, কবুতরটি সাফল্য কি- নিয়ে আসছে। এক দশকের বাচ্চা, এটা সুন্দর হয়। 5 সেট রেডি করা। এটাও কি চুইটাল? হ্যাঁ, চুইটাল। অরি বাচ্চা। অরি বাচ্চা। অরি বাচ্চা। এই যে আরো দুটো বাজি আছে, এগুলো 5 সেট। অসংখ্য রেজাল্ট, অসংখ্য রেজাল্ট এদের মধ্যে আছে, আর খুবই সুন্দর কবুতর মাশাআল্লাহ। সিলভার এক এক সময় এক একটা এক এক সময় এক একটা আসে। আর কবুতরটা অনেকে বলে না যে বুড়া লাইনের কবুতর, হ্যাঁ, ঠিক হ্যাঁ। আছে, মানে ওল্ড জেনারেশন। হ্যাঁ। আসলে ওল্ড জেনারেশনের কবুতরগুলা মানে চোখ দেখলে বোঝা যায় যে না কবুতরটা কতটা ঠিক আছে বয়স্ক। ওল্ড জেনারেশনের কবুতরগুলো আর অন্যরকম, মানে আগের কোয়ালিটির কবুতরগুলা। তো এই হচ্ছে পরশ পাথর ভাইয়ের বাসায়। আমি চোখটা যদি একটু ক্লোজ করে দেখাই, পুরান লাইনের কবুতর, পুরান লাইনের। পুরান লাইনের একটি অতিথি কবুতর দিয়ে কিন্তু অসংখ্য সাফল্য আইনা দিছে এই SA পিজন লফটেড। তো বন্ধুরা, দেখাইলাম পরশ পাথরের জেনারেশন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।